হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সেই সাথে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর প্রিন্সেস কেকটা আমি কীভাবে করেছিলাম। রিসেন্ট আমার কয়েক সপ্তাহ ধরে শুধু প্রিন্সেস কেকের অর্ডার পড়ে, তার কারণ হচ্ছে এখন মনে হয় মেয়েদের বার্থডে সিজনটাই বেশি, ছেলেদের কেক তেমন একটা অর্ডার পড়তেছে না। আর প্রিন্সেস কেক হলো এক একটা এক এক ডিজাইন, সবগুলো কিন্তু সেম ডিজাইনের না। তবে একটা ব্যাপার আছে, সব কেকে কিন্তু হাইট কেক, কেউ ফ্ল্যাট কেক বা মিডিয়াম হাইট কেউ নিচ্ছে না, সবাই হাইট কেকে নিচ্ছে, এই আর কি। এই তো, তবে আমার এই কেকটা প্রথমে আমি ভালোভাবে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু ঘন্টার জন্য। এরপর আমি একটা স্মল প্যালেট নাইফের সাহায্যে কেকের চারপাশে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে আমি স্ক্র্যাপারের সাহায্যে ভালোভাবে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেখানে যেখানে ক্রিম কম আছে ওখানে ওখানে আমি আরেকটু করে ক্রিম লাগিয়ে দিচ্ছি, যাতে কেকটা ভালোভাবে ফিনিশিং হয়। এরপরও অনেকগুলো জায়গায় এখনও ক্রিম কম দেখা যাচ্ছে, ওখানে আমি আবার ক্রিম লাগিয়ে দিচ্ছি, দেওয়ার পর আবার ফিনিশিং করে নিলাম। এরপর যে একটা ঝামেলায় পড়ে গেছি সেটা হচ্ছে কেকটা ছিল পিঙ্ক কালার, আর আমার পিঙ্ক কালারটা শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি একটা পিঙ্ক কালার অর্ডার করা আনছি বেকিং শপ থেকে। তবে ওরা পিঙ্ক কালার যেটা দিছে ওইটা খুব সুন্দর একটা যে পিঙ্ক কালার আসে, হট পিঙ্ক, ওইটা আসতেছে না, একটা মিষ্টি কালার আসছে। তবে আর কি আমার প্রিন্সেসটা অনেকটাই হালকা একটু মিষ্টি কালার ছিল, সেজন্য কেকটা দেখতে সুন্দরই হয়েছিল আর কাস্টমার অনেক বেশি স্যাটিসফাইড ছিল। তো আমি আর কি করব, শেষমেশ কেকের ক্রিম এটাই কেকে দিয়ে দিয়েছি, কারণ এটা শেষ পর্যায়ে আমার আর কোনো উপায় নেই। আর দেখেও খারাপ লাগতেছে না, যখন আপনার কিছু ঘন্টা পার হয়েছে কেকে দেওয়ার পর তখন খুব সুন্দর একটা মিষ্টি কালার যে এটা ছিল ওইটা চলে আসছে, কিন্তু অনেকটা পিঙ্কিশ একটা কালার চলে আসছে। আপনারা এখনই দেখতেছেন এটা একটা পিঙ্কিশ কালার চলে আসছে, মানে একদম হট পিঙ্কটা আসতেছে না আর কি। এই তো আমার কেকটা ভালোভাবে ফিনিশিং করা হয়ে গেছে। ফিনিশিং করা যখন হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে বল টপার দিব। স্মল সাইজেরটা ছিল গোল্ডেন কালার আর একটা ছিল পিঙ্ক কালার, এরপর আবার এই পাশে একটা পিঙ্ক একটা গোল্ডেন, ওভাবে। তবে কেকের উপরে কোনো গোল্ডেন টপার নেই, কেকের উপরে সব পিঙ্ক কালার টপার। এরপর আমি বেবিটাকে বসিয়ে দিলাম। এই তো আমি বলেছিলাম না বেবিটা অনেকটা মিষ্টি কালার, সেজন্য ম্যাচ হয়ে গেছে, বেবিটা দেখেন মিষ্টি কালার। তবে এটা দেওয়ার পর দেখতেছে খুব সুন্দর লাগতেছে কেকটা। এরপর আমি বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি কেকের মধ্যে। বাটারফ্লাইগুলো আমি আগে থেকে সেটিং করে রেখেছিলাম। এইখানে যে স্টিকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাটারফ্লাইয়ের সাথে থাকে, তো ওই স্টিকগুলোই আমি বাটারফ্লাইতে দিয়েছি, একটু বাঁকা করে দেওয়াতে দেখতেছি বেশি সুন্দর লাগতেছে। আর উপরে নিচে সব দিকে বাটারফ্লাই ছিল। কেকটা আসলে অনেক বেশি গর্জিয়াস ছিল না, সিম্পল, এর মধ্যেই সুন্দর। তবে যেখানে যেখানে বাটারফ্লাই আছে আমি সবগুলো বসিয়ে দিয়েছি। তারপর আমি একটা বার্থডে টপার আছে ওটা দিয়ে দিব। প্রথমে একটা স্টিকের সাহায্যে বসাতে চেয়েছিলাম, আর ভাবতেছি না টপারটা এমনিতে ভালোভাবে লেগে থাকবে, এটা যেহেতু ক্রাফটের, তো আমি এরপর ওইটা বাদ দিয়ে আর একটা টপার দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতেছি অনেক বেশি সুন্দর লাগতেছে। এতক্ষণ খালি খালি একটা ব্যাপার ছিল না, ওইটা এখন চলে গেছে টপারটা দেওয়ার পরে। এরপর কেকের মধ্যে আমি অনেকগুলো সুগার পালস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে স্মল সাইজেরটা দেওয়ার পরে আমি এরপর বিগ সাইজ যেটা আছে ওইটা দিচ্ছি। এটা দেওয়ার পর দেখতেছি কেকটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এই তো আমার কেকটা একদম শেষ পর্যায়ে রেডি হয়ে যাচ্ছে। পেছনেও কয়েকটা পালস আমি দিয়ে দিয়েছি। পালস যখন দেওয়া হয়ে যাবে তখনই আমার কেকটা রেডি। এই তো আমার কেকটা একদম রেডি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।